হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবারও আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো, সকালে তো এগুলোই কাম কাজ। তো সকালে প্রথমে উঠেই ভাবলাম আগে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই, যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ। তো ওই দিন আমি একটু গ্যাসটা ভালোভাবে মুছতে লাগে, সম্পূর্ণ মানে ঘষা মুছে নিই। তো এদিকে দেখো আমি সুন্দর করে ঘষে কিন্তু মুছা আমার কমপ্লিট প্রায় মানে হয়েই গেল। তো আর ওদিকে দুনিয়ার বাসন আছে, ওগুলো কলের পাড়ে সব ধুয়ে আইছি, যা যা ছিল। তো ওগুলো মাজতে লাগবে। তো আমার গ্যাস মোছা কিন্তু প্রায় শেষ। এখন যে ঘর ঠর যেগুলো আছে ওগুলো মুছে নিব। তো গ্যাস মোছা হয়ে গেল। আর এদিকে দেখো ঘরটা কিন্তু আমার ঝাড়ু দেওয়া শেষ, বাকি ঘর। আর দিকে আমি ঘরটা মুছে নিতেছি, ঘর বারান্দা। তো আমার এদিকে কিন্তু কাম কমপ্লিট ওইদিকে। আর এদিকে কিছু কাপড় ধুইলাম সকাল সকাল। তো এই কাপড়গুলো মেলে নিই। তো মেলার পরে আর কাম কাজ নাই এখন। তো এখন যাবো আমি স্নানের পরে আবার পূজা আছে। তো পূজা দিব, ওগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করবো আমার মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থাকি। তো প্রায় কিন্তু আমার কাম কমপ্লিট। এদিকে কাপড় টাপড় মেলা হয়ে গেল, দেখো এদিকে দেখতেই পারতেছো। আর উঠান টুঠানো দেখো ঝাড়ু দিয়ে নিছি। তখন আমি স্নান করে সোজা এসে বললাম পূজা দিতে। আর ঠাকুরের জায়গা সম্পূর্ণ পরিষ্কার করা, বাসন মাজা টাজা তো সব হয়েই গেছে। ফুল টুলও উঠাইয়া নিছি। আর দেখো এদিকে বাটা গ্লাসও দিয়ে দিছি। আর এদিকে দেখো আমি ফল কাইটা নিলাম, একটু ফল আসিল পিয়ারা। তো পিয়ারাটা কাইটা নিয়ে নিলাম। আর এদিকে কিশমিশও দিয়ে দিলাম ঠাকুরের প্রসাদে। আর দিকে ফুল দিয়ে দিলাম ঠাকুরের চরণে। তো আমার তো পূজা প্রায় মানে কমপ্লিটই হইলো। এদিকে আমি এখন যে ধূপকাঠি দেখায়া প্রণাম ঠনাম কইরা নিলাম। তো আমার পূজা প্রায় কমপ্লিট। আর এখন যাবো তুলসী তলায় ধূপকাঠি ফুল দিতে। তো দেখো আমার কিন্তু পূজা হয়েই গেছে। আর এদিকে আমি দেখো চাটা খাইয়া আইসা পড়লাম বিছনাটা উঠাইতে। তো ভাবলাম এটাই প্রথমে কাজ, যে বিছনাটা আগে পরিষ্কার করি। ঘরটা পরিষ্কার রাখলেই ঘর বাড়িও ভালো লাগে। তো এখানে বিছনাটা যা যা ছিল সব গুছাই আনলাম। আর জানো তো ঠান্ডার দিনে এগুলো ভাঁজ করতেই মানে যত টাইম লাগে। তো আমি এই জন্য আগে ভাঁজ টাজ করে নিছি কম্বল যা যা ছিল। আর এদিকে আমি যখন সুন্দর করে গুছাইয়া নিলাম, আমার তো কাম কমপ্লিট। এদিকে এখন ঘরটা ঝাড়ু দিতে লাগলো, পরিষ্কার করে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিই। তারপরে আবার রান্না বান্না আছে, রান্না বান্নারও এক চিন্তা, যে এক কাম শেষ হলে কিন্তু আরেক কামের চিন্তা থাকে সবারই। তো দেখো এদিকে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই, ঘর বারান্দা। আর চলো এখন যাবো আমি রান্নাঘরে। তো কী রাঁধবো ভাবতেছি আজকে। তো দেখো না ভাইবা আমি কাটাকাটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আসলে নিরামিষ সবজি বানাবো, বুট, বাঁধাকপি, ফুলকপি আর সিম টিম দিয়ে যা যা হয় ঠান্ডার দিনের সবজি সব দিয়ে আমি এখানে তরকারিটা এখানে বসাইয়া দিই, নিরামিষ সবজিটা। তো পাঁচফোড়ন আর হলে দিছি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটা সম্বার দিলাম। আর তরকারিটা বসাইয়া দিলাম। তো আর রানবো, বেগুন ভাজা করব গরম গরম। তো তরকারিটা বসাইয়া দিই। আর ভাত টাত হয়েই গেছে কিন্তু আমার। তখন এইটাই বানায় নিই আর কি রানবো। তো কিছু ধনিয়া পাতা দিয়ে দিব নামানোর সময়। তো আশা করবো আমার মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানাইও ব্লগটা। দেখো ধনিয়া পাতা দিয়ে দিলাম, কিন্তু এখন তরকারিটা কিন্তু নামায় নিব। আমার কিন্তু তরকারি হয়েই গেছে, দেখো কি সুন্দর হয়েছে না তরকারিটা। তো এরকম কিন্তু ঠান্ডার দিনে ভালোই লাগে ধনিয়া পাতা দিয়ে তরকারি বেশ। তো আজকের ব্লগটা এতটুকুনি। আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।